হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার বার্মান। এই লেকচারে আমরা নলেজ রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ফাইনাল ফার্স্ট লেকচার। এখানে অনেক থিওরি কথাবার্তা আছে। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট অর্ডার লজিক এবং হায়ার অর্ডার লজিক, অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো আমরা একটু বেশি ফোকাস দেবো, আর এগুলো আমরা একটু স্কিপ করবো। And what is knowledge? Knowledge is about knowledge is the body of facts and principle. And হচ্ছে নলেজ কি হতে পারে, ল্যাঙ্গুয়েজ হতে পারে, কনসেপ্ট হতে পারে, প্রসিডিউরস হতে পারে। অ্যান্ড স্টাডি অফ নলেজ ইজ এ কল্ড এপিস্টেমোলজি। এটা হচ্ছে থিওরি। এখন দেখেন, এখানে দেখেন ফোর জেনারেল রিপ্রেজেন্টেশন টাইপ, চার প্রকার আছে। একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে সিমেন্টিক, একটা হচ্ছে প্রোডাকশন, অ্যান্ড একটা হচ্ছে প্রিন্স। এখান থেকে প্রোডাকশন এবং লজিক্যাল রিপ্রেজেন্টেশন এই দুটো একটু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। অ্যান্ড এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তবুও আমরা এগুলো একটু দেখবো, বাট এগুলো একটু বেশি দেখবো। এখন আসি লজিক্যাল রিপ্রেজেন্টেশন। অ্যান্ড হোয়াট ইজ লজিক? লজিক বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? থিঙ্ক অফ এ লজিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। এটাকে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের মতো হচ্ছে চিন্তা করতে আমাদের। And আমরা জানি মেন ইউজ টু ট্রান্সলেট ওয়ান টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি যদি বলি যে আমার নাম আরমান, অ্যান্ড আমি যদি বলি যে মাই নেম ইজ আরমান, তাহলে বাংলাকে আমি ইংলিশে ট্রান্সলেট করলাম, তাই না? এরকম অনেকে আছে, আমি হিন্দিতে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, বা হিন্দি টু ইংলিশ, ইংলিশ টু হিন্দি, এরকম অনেক কিছু করতে পারি। তো এখন আমাদের এটা থিঙ্ক অফ লজিক কেন? এই লজিক মানে হচ্ছে এই লজিকটা, আমরা মাঝে মাঝে লজিক দিয়ে কথা বলি না, সেই লজিক আর এই লজিক বোথ আর নট সেম। তো এই লজিকটা হচ্ছে কি এরকম, যেমন আমি যদি বলি যে অল মেন আর বিউটিফুল, তাহলে এটা কি হবে? অল অফ এক্স। প্রত্যেকটা মানুষ যদি সে ম্যান হয়, ম্যানটা যদি এক্স হয়, দেন হচ্ছে কি হবে? সে বিউটিফুল। সুতরাং এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? এটাকে হচ্ছে আমরা একটা সেন্টেন্স থেকে এরকম লজিক্যাল সেন্টেন্সে রিপ্রেজেন্ট করছি। এই জন্য বলছে think of logic as a language, and এটা বলছে not be confused with logical reasoning। অর্থাৎ আপনি হচ্ছে এখানে শেরলক হোলমেস ইউজ পিওর লজিক টু সলভ দ্যাট। মানে একজন মানুষ, ভদ্রলোক, উনি কি করতেন? উনি যে কোনো একটা কিছু করতে সবকিছু লজিক দিয়ে কথা বলতেন। যে আমি আমার শরীর খারাপ, তো আমি হচ্ছে গিয়ে খেলাধুলা করবো না, এরকম অনেক থাকে না লজিক্যাল বিষয় কথাবার্তা। যেমন আমি ক্লাসে দেখলাম স্যার ঢুকছে, তার মানে ক্লাস স্টার্ট হয়েছে, এরকম অনেক লজিক থাকে, তাই না? তো উনি হচ্ছে ওরকম লজিক দিয়ে কথাবার্তা বলতেন। তো এই লজিক এবং হচ্ছে এই লজিক বোথ আর নট সেম, এটার জন্য কিছু নট বি কনফিউজড, কনফিউজ হওয়া যাবে না। ওকে, এখানে আমরা বেশি সময় না ইউজ করে আমরা একটু সামনে আগাই। এখন দেখেন সিনট্যাক্স এন্ড সিমেন্টিক বলতে কি বোঝায়? সিনট্যাক্সটা হচ্ছে কি জিনিস? সিনট্যাক্স আমরা সবাই জানি, সিনট্যাক্যালি এরর। এন্ড সিমেন্টিক হচ্ছে কি? আমরা একটা এক্সাম্পল যদি দেখি তাহলে একটু সহজে বুঝতে পারবো। দেখেন এখানে বলছে অল লেকচার্স আর 7 ফুট টল। তার মানে প্রত্যেকটা লেকচার শিট সবগুলো হচ্ছে 7 ফুট লম্বা। এই লেকচার শিটগুলো কি 7 ফুট লম্বা? তো এটা হচ্ছে না, কিন্তু এটা আপনি গ্রামারলি যদি দেখেন এই সেন্টেন্সটা ফুল কারেক্ট। তার মানে এটা কি? সিনট্যাক্স ট্রু, সিনট্যাক্যালি ঠিক আছে, বাট সিমেট্রিক ফলস। এটা সিমেট্রিক ট্রু না, কারণ এটা তো সম্ভব না, একটা লেকচার তো 7 ফুট লম্বা হইতে পারে না, তাই না? এন্ড এখন আসি আমরা প্রপোজিশনাল লজিক, বর্ণনামূলক। এখানে বর্ণনামূলক কিরকম দেখেন, এখানে সিনট্যাক্স গুলো কি কি? সিনট্যাক্স হলো এটা হচ্ছে এন্ড চিহ্ন, এটা অর চিহ্ন, এটা নট, এটা হচ্ছে ইমপ্লাইজ, এন্ড এটা হচ্ছে ইফ। হ্যাঁ, ইফ অথবা ইকুইভ্যালেন্ট হিসেবে এটা ব্যবহার করা হয়। এন্ড ব্র্যাকেট, ট্রু এন্ড ফলস, এগুলা। এখন সিমেন্টিকটা কি দেখেন, ক্লাসিক্যাল একে বলিয়ে দেখেন ডিফাইন হাউ কানেক্টিভিটিস এফেক্ট ট্রুথ। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফি, এগুলো একটা ভেরিয়েবল, ফি অ্যান্ড কিউ ইজ ট্রু। ফি এবং কিউ ট্রু হবে ইফ অ্যান্ড অনলি যদি ফি ইজ ট্রু অ্যান্ড কিউ ইজ ট্রু। অর্থাৎ আমি এবং তুমি, আমরা দুজনে ভালো খেলি। আমি যদি বলি যে এখানে আমি দাঁড়াইছি, এখানে আমার এক ফ্রেন্ড দাঁড়াচ্ছে, একজন লোক, সে যদি বলে যে এরা দুজন ভালো খেলে, এটা কখন সত্যি হবে? যখন আমিও ভালো খেলি, আমার ফ্রেন্ডও ভালো খেলে। আমি একলা ভালো খেলতেছি, আমার ফ্রেন্ড যদি খারাপ খেলে, তাহলে কি এটা সত্যি হবে? না। এটা হচ্ছে আসলে বর্ণনামূলক প্রপোজিশনাল লজিক যেটা। অ্যান্ড প্রিডিকেট লজিক সূত্রের বিধেয়, অর্থাৎ হচ্ছে এটা অনেকটা আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে কি বলছে, propositional logic combines atoms. An atom contain no propositional connectivities, had no structure. Okay, today is it, and then হচ্ছে John likes apple. সুতরাং এখানে কি বলছে দেখেন, আজকে আজকে হচ্ছে টুডে, মানে আজকের দিনটা ভেজা। আজকের দিনটা ভেজা বলতে রাস্তাঘাট ভেজা, এরকম কিছু একটা। জন লাইকস অ্যাপেল, তার মানে কি জন অ্যাপেল পছন্দ করে। এখন এটা যদি আমরা প্রিডিকেট স্টক অবজেক্ট হিসাবে দেখি, দেখেন এখান থেকে আমরা কি করতে পারি? ইজ ইট টুডেস, টুডেসটা হচ্ছে অবজেক্ট, তার মানে আজকের দিনটা কি অবজেক্ট। এখানে জন লাইক অ্যাপেল, তার মানে জনটা হচ্ছে কি অবজেক্ট, অ্যাপেলটা হচ্ছে কি অবজেক্ট। তো প্রিডিকেট হচ্ছে কি অবজেক্ট হিসেবে ডিনোট করে, যে প্রপার্টিস ইজ ইট অ্যান্ড রিলেশন হচ্ছে লাইক। হ্যাঁ, তো এটা আমরা ফার্স্ট অর্ডার লজিকের মধ্যে দেখছিলাম, আমি ফার্স্ট অর্ডার লজিক নিয়ে একটা লেকচার করছিলাম। তো
এখানে হচ্ছে আমি খুব শর্ট করে ফার্স্ট অর্ডার লজিক বুঝাবো। ফার্স্ট অর্ডার লজিক হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে কি জন অ্যাভেলেবল একটা কনস্ট্যান্ট, এন্ড প্রিডিকেটস হচ্ছে গিয়ে আমাদের যেই লাইকস জন অ্যাপেল, এগুলো হচ্ছে ভবিষ্যৎ ইয়ের মতো রিলেশন সম্পর্ক বোঝায়। এন্ড ফাংশনটা হচ্ছে যেমন লাইকস জন ফ্রুট অফ অ্যাপেলস ট্রি, এটা একটা এক একটা ফাংশন। দেখেন লাইকস একটা ফাংশন এন্ড ফ্রুটস অফ অ্যাপেল ট্রি একটা ফাংশন। এন্ড হচ্ছে গিয়ে ভেরিয়েবলটা বুঝতেছি এক্স ওয়াই জেড, এগুলো একটা ভেরিয়েবল। আমরা এক্স এর জায়গায় এখানে জন ইউজ করতে পারি, অ্যাপেলের জায়গায় আমরা ওয়াই ইউজ করতে পারি। তো এক্স একটা ভেরিয়েবল, যদি ওয়াই ইউজ করতে পারি সেটা একটা ভেরিয়েবল। এন্ড হচ্ছে কোয়ান্টিফায়ার, এটা একটা ইম্পর্টেন্ট। কোয়ান্টিফায়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে উল্টা এ, এটা হচ্ছে অল অফ এক্স, সবগুলোর জন্য সত্য। আর একটা হচ্ছে উল্টা ই, এটা হচ্ছে এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান। তার মানে যখন আমরা সবগুলো সত্য বলবো, আমি একটু বলছিলাম সকল মানুষ সুন্দর, তার মানে কি আমরা এটা ইউজ করবো। আর যদি আমি বলি যে কেউ না কেউ আছে যে কিনা সুন্দর, তার মানে আমি কি বলবো, আমি উল্টা ই ইউজ করবো, উল্টা এক্স ইউজ করবো, যে একজন হলেও সুন্দর আছে, অনেকে থাকতে পারে, তাই না? যেমন আমাদের অনেকের প্রত্যেকে মেয়ে ফ্রেন্ড সার্কেলে থাকে কি একটা মেয়ে খুব সুন্দর থাকে। আর হচ্ছে গিয়ে আবার কিছু কিছু ফ্রেন্ড সার্কেলে দেখা গেলে পাঁচটা থাকলে পাঁচটাই সুন্দর থাকতে পারে। আবার অনেকে দেখা গেছে কি হতে পারে, তিনটা সুন্দর থাকতে পারে চারটার মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ইউজ করব, যে অন্তত একজন হলে সুন্দর থাকে আর দুই তিনজনও থাকতে পারে, এটা ক্ষেত্র বিশেষে। ওকে ফাইন, আমরা তাহলে ফার্স্ট অর্ডার লজিকটা দেখলাম। এখন আমরা এখানে একটা এক্সাম্পল যদি দেখি, দেখেন এখানে কি বলছে, এভরি রোজ হ্যাজ এ থ্রন, মানে প্রত্যেকটা গোলাপের কি থাকে, কাঁটা আছে, একটা করে হলে কাঁটা আছে, অনেকগুলো কাঁটা থাকতে পারে। তো অল অফ এক্স, এখন এক্সটাকে, এক্সটা হচ্ছে রোজ, যদি এক্সটা রোজ হয় তার মানে সবগুলা এক্স, এক্সটা কি আমি এখনো বলি না, শুধু সবগুলোর জন্য বলছি, এফের জন্য এটা ইউজ করছি। এখন আমি বলে দিলাম যে এক্সটা হচ্ছে রোজ, তার মানে সবগুলা রোজ ইমপ্লাইজ, এটা হবে কখন, যদি এক্সট্রা রোজ হয়, এক্সট্রা যদি গরু ছাগল মহিষ কিছু হয়, অন্য কিছু হয়, রোজ না হয় যদি লাইক অ্যাপেল হয়, সামথিং লাইক দ্যাট, অন্য কিছু যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। এই ইমপ্লাইজটার মানে হচ্ছে এক্সট্রা যদি রোজ হয় তাহলে কিছু কাটা, মানে একটা হলেও কাটা থাকবে, অন্যগুলো থাকতে পারে। হ্যাজ এক্স আছে কোথায়, ওয়াই আছে এক্স এর মধ্যে, তার মানে হ্যাজ হচ্ছে এক্স ওয়াই, তার মানে কি ওয়াই আছে এক্স এর মধ্যে, এবং ওয়াইটা হচ্ছে কি থ্রন মানে কাটা, তার মানে ওয়াইটা হচ্ছে কাটা, যেটা কিনা এক্স এর মধ্যে আছে, এন্ড অন্তত একটা হলেও আছে, এন্ড সেটা কোথায় আছে, যদি রোজ হয়। ঠিক আছে, তো এর মানে হচ্ছে আসলে এভরি রোজ হ্যাজ এ থ্রন। এখানে একটু কমপ্লেক্স করে বলছে, আর ইজি করেও বলা যায়। তো ফার্স্ট অর্ডার লজিক নিয়ে আমি আসলে লেকচার করছি, এখানে আমি বিস্তারিত বুঝাবো না, আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে চলে যাবো। And on Mondays and Wednesday, I go to John's house for dinner. এখন দেখেন এখানে অন মানডে অল অফ এক্স, আমি কিন্তু এখানে বলি না অল অফ এক্স বলতে এখানে প্রত্যেকটা সপ্তাহ প্রতিদিন বুঝে না, আমি অল অফ এক্স বলছি, এক্সটা একটা ভেরিয়েবল। এখন এক্স এর ভ্যালু আমি অ্যাসাইন করলে বুঝতে পারবো যে অল অফ এক্স বলতে কি বোঝাচ্ছে। অল অফ এক্স ইজ মন্ডে এক্স এন্ড ইজ ওয়েডনেসডে অর, এখানে অর চিহ্ন দিয়েছে, তার মানে এক্সটা যদি সোমবার অথবা বুধবার হয় তাহলেই কেবল এই কাজটা হবে, তাহলেই এটা হবে, অন্য কোনো দিনের জন্য হবে না। কিন্তু কি হবে, ইট মেল, আমি খাবো, কে খাবে, মি, কোথায়, হাউস অফ জন, জনের বাসায়, কখন, এক্স, শুধুমাত্র এক্স এর জন্য খাবো, আমি খাবো কার বাসায়, জনের বাসায়। এন্ড এক্স, এক্স মানে কি আমার এই যে মন্ডে এবং উইন্সডে, শুধুমাত্র মন্ডে এবং উইন্সডের জন্য আমি খাবো, অন্য কোনো দিনের জন্য আমি খাবো না, এটা সবসময় সত্য। এটা হচ্ছে আসলে এটার এক্সাম্পল। আমি আবারও বলছি, এগুলোর এক্সাম্পল বিস্তারিত বুঝাইছি আমি ফার্স্ট অর্ডার এবং হায়ার অর্ডার নিয়ে একটা লেকচার করছিলাম সেখানে। তো হায়ার অর্ডার লজিক দেখেন এখানে কি বলছে, মোর এক্সপেন্সিভ দেন ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার থেকে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ না। ফাংশন অ্যান্ড প্রিডিকেটস আর অলসো অবজেক্ট, ফার্স্ট অর্ডার লজিকে আমরা কি দেখছিলাম, অবজেক্ট হিসেবে দেখছিলাম, তাই না? এখানে হচ্ছে ফাংশনটা একটা অবজেক্ট হতে পারে। ঠিক আছে, ফার্স্ট অর্ডারে আমরা কি দেখছিলাম, ফাংশন দেখছিলাম। যখন দেখেন এখানে একটা ফাংশন, তো এইখানে হচ্ছে এই প্রত্যেকটা ফাংশন একটা অবজেক্ট হতে পারে হায়ার অর্ডার লজিকে। তো এখানে কি বলছে দেখেন, ডিফাইন রেট ফাংশন অ্যাজ এ হ্যাভিং এট 0 at 70, অর্থাৎ ওই ফাংশনটা রেট ফাংশন যেটার মধ্যে হচ্ছে হ্যাভিং 0 at 70, অর্থাৎ 0 ফাংশনে 17 আছে, সেটা হচ্ছে রেট ফাংশন, এটা ডিফাইন করতে বলছে। তো আমরা লিখছি অল অফ এফ, এফটা কি সবগুলোর জন্য সত্য, এফটা কি আমি এখনো বলি নাই, রেড অফ এফ, অর্থাৎ ফাংশনটা যদি রেড হয় তাহলেই কেবল এফ এর মধ্যে এফ যে ফাংশনটা 0 আছে সেটার মধ্যে 17 অ্যাসাইন করে দাও। এটা হচ্ছে হায়ার অর্ডার একটা বিষয়। এন্ড হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এখন হচ্ছে এখান থেকে একটু ভালো করে বুঝাই। দেখেন বিয়ন্ড ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ আমরা কিছু কিছু জিনিস থাকে যে সবসময় সত্য, তাই না? তো মাল্টি ভ্যালু লজিকও থাকতে পারে, যে এরকম থাকে না, সত্য মিথ্যার বাইরেও তো কিছু থাকে, যেমন চিরন্তর সত্য, মানুষ মরণশীল, এটা চিরন্তর সত্য। কিয়ামত হবে, এটা সত্য, কিন্তু এটা কি ভবিষ্যতে একদিন হবে, এখন কি আজকে হবে না, কাল হবে না, কখন হবে সেটা আমি আপনি কেউ বলতে পারে না, কিন্তু একদিন হবে সেটা আমরা সবাই জানি, অবশ্যই একদিন হবে সেটা ভবিষ্যতে, এবং এটা হচ্ছে অবশ্যই সত্য। মানুষ মরণশীল, অথবা মানুষ হচ্ছে আহ কি বলে সৃষ্টির সেরা জীব। ওকে, তো এরকম কিছু সত্য মিথ্যা থাকে,
ঠিক আছে, যেমন একটা মিথ্যা কি হতে পারে, চিরন্তর মিথ্যা, যেটা হচ্ছে কি মিথ্যা, সেটা হচ্ছে মানুষ মরণশীল নয়, এটা মিথ্যা কথা, তাই না? তো এরকম অনেক থাকে, মোর দ্যান টু ট্রুথ ভ্যালুস, ট্রু ফলস অ্যান্ড আননোন, কিছু থাকে আননোন এবং কিছু থাকে চিরন্তর সত্য, কিছু থাকে চিরন্তর মিথ্যা। অ্যান্ড এখানে বলছে ফাজি লজিক ইজ প্রবাবিলিটিস ট্রুথ ভ্যালু 0 1, অর্থাৎ 0 1-এর দোষরের ভিতরে আরো অনেক কিছু থাকতে পারে, সেটা হচ্ছে আননোন, যেটা ভবিষ্যৎ হইতে পারে, ভবিষ্যৎ নাও হইতে পারে, এরকম কিছু অনেক কিছু থাকে। মোডাল লজিকে দেখেন, এপিস্টেমিক লজিক বিলিভস, অর্থাৎ হচ্ছে নেসেসারিলি অবশ্যই সত্য, এবং হচ্ছে পসিবলি অবশ্যই সম্ভব। যেমন আমি বলছিলাম মানুষ মরণশীল, অথবা মানুষ ম্যানেজ কি বলা যায়, ম্যান ইজ ভেরি গুড, যদিও সবাই গুড না, আচ্ছা আমি এটা না বলি, আমি বললাম যে মানুষ হচ্ছে গিয়ে মরণশীল, এটা সবসময় সত্য, তাই না? অ্যান্ড পসিবিলিটি, একদিন কেয়ামত হবে, এটা হচ্ছে কি পসিবল, অবশ্যই হবে, কখন, একদিন, সম্ভাবনা। এটা হচ্ছে বিলিভস, যেটা হচ্ছে এপিস্টেমিক লজিক। অ্যান্ড হচ্ছে টেম্পোরাল লজিক, যেটা সেটা হচ্ছে টাইমের উপর ভিত্তি করে, যেমন অলওয়েজ, সবসময় হবে, ইভেনচুয়ালি, এখানে হচ্ছে গিয়ে, এটা আমি এখানে একটু আগে বলছি এখানে, এটা হচ্ছে সম্ভাব্য কিছু বিষয়, আর এটা হচ্ছে অলওয়েজ, সব সময় যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, যেমন আমাদের হৃৎপিণ্ড সবসময় চলতে থাকে, তাই না? অলওয়েজ সত্য। অ্যান্ড ইভেনচুয়ালি ট্রু হচ্ছে কখন, সেটা হচ্ছে ফিউচারে কখন কোনো একটা কিছু যখন সত্য হবে, যেমন কেমতের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা। ওকে, এটা এখানে হবে। এখন আসি লজিক্যাল অ্যান্ড গুড রিপ্রেজেন্টেশন অ্যান্ড নন লজিক্যাল প্রোডাকশন রুলস। ওকে, লজিক অ্যান্ড গুড রিপ্রেজেন্টেশন, এটা এই দুটো না বললেও হবে, এখানে বুঝেছে জাস্ট লজিকের যে গুড রিপ্রেজেন্টেশন, কিছু কাজ আছে আমরা করতে পারি, ভেরি ইজি টু ট্রান্সলেট ওয়েল পসিবল, ব্রাঞ্চ অন ম্যাথমেটিক্যালি, এখানে এগুলো বুঝাতে গেলে অনেক সময় লাগবে। এখানে কি বুঝেছে, এখানে হচ্ছে গুড রিপ্রেজেন্টেশন এবং নন লজিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে হচ্ছে আমাদের সিমেট্রিক নেটওয়ার্ক এবং প্রোডাকশন রুল। তো প্রোডাকশন রুলটা কি আমরা সেটা সামনে দেখবো। এখান থেকে আমাদের প্রোডাকশন রুলটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে কি বলছে দেখেন, এখানে প্রোডাকশন রুলসের মধ্যে কি থাকে, কন্ডিশন এন্ড অ্যাকশন, একটা কন্ডিশন দেখবে দেন অ্যাকশন নেবে। তো এটাকে আমরা বলতে পারি ইফ কন্ডিশন দেন অ্যাকশন, যদি কন্ডিশনটা ম্যাচ করে তাহলে অ্যাকশন নাও। এটার একটা লুপ আছে, সেই লুপটা হচ্ছে ম্যাচ রিসলভ অ্যাক্ট সাইকেল, এই সাইকেলটা নিয়ে কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে আমরা দেখেন ম্যাচটা কি, ম্যাচ হচ্ছে এজেন্ট চেক ইফ ইচ রুলস কন্ডিশন হোল্ডস, অর্থাৎ আমি একটা এআই রোবট বানালাম যেটা প্রথমে একটা কাজ করবে, কখন করবে, সে প্রথমে ম্যাচ করবে, ম্যাচ করে যদি এটা প্রবলেমটা পাই, ম্যাচ করে দেন সেটা রিসলভটা কি, মাল্টিপল প্রোডাকশন রুলস মে ফায়ার অ্যাট ওয়ান্স, কনফ্লিক্ট সেট এন্ড কনফ্লিক্ট রিসলভ, অর্থাৎ আমি যে কন্ডিশনটা দিলাম সেটা 2-3টার জন্য সত্য হতে পারে, তখন সে কি করবে, এই কনফ্লিক্টটা রিসলভ করবে, তার মানে ম্যাচ করবে, রিসলভ করবে, দেন অ্যাক্ট করবে, ইফ সো সো ফায়ার্স অ্যান্ড অ্যাকশন ক্যারিড আউট, অর্থাৎ তুমি কি করবা, যে এখানে যাও, খুঁজে এটাকে রিসলভ করো, দেন হচ্ছে অ্যাকশন নাও। যেমন আমি এআইকে বললাম যে এটা একটা মানুষ, হ্যাঁ, মানুষটা হচ্ছে এই মানুষ, একে হচ্ছে দিয়ে মারো, ঠিক আছে, তো বা একে যে প্রপোজ করো, ঠিক আছে, মারামারি দরকার নেই। তো সে আসলো, এসে দেখলো যে একটা মেয়েকে খুঁজতেছে, ওকে, এইও মানুষ, এইও মানুষ, এইও মানুষ, এখন কমপ্লিট হয়ে গেল, সে কমপ্লিট রিজলভ করবে যে এই পেজটার সাথে কোনটা ম্যাচ করে, দেন সে বুঝলো যে এখানে একটা সুন্দরী আপু দাঁড়ায় আছে, তাকে সে ম্যাচ করলো, ম্যাচ করার পর সে অ্যাকশনটা কি দেবে, সে হচ্ছে তাকে প্রপোজ করে দেবে যে সামওয়ান লাভস ইউ। ওকে, দেন হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রফেশনাল প্রোডাকশন অ্যাকশন, আমরা একটা এক্সাম্পল দেখে তাহলে একটু ভালো বুঝতে পারবো। এখন দেখেন, ইফ এট বাস স্টপ, যদি একটা বাস স্টপে থাকেন আপনি, লেটস সে এটা হচ্ছে আমার একটা রোবট, সে যদি বাস স্টপে থাকে, এন্ড বাস অ্যারাইভ, যদি বাসটাও আসে, যদি বাস স্টপে থাকে এবং বাসটা থাকে, দেন সে কি যেটা করবে, দেন অ্যাকশন হবে কি, গেট অন দ্য বাস, সে বাসে ঢুকে যাবে, ঠিক আছে, অ্যান্ড সে বাসে ঢুকলো, ঢুকার পর আরেকটা কন্ডিশন, সেটা হল ইফ অন বাস, সে যদি বাসে থাকে অ্যান্ড নট পেইড, যদি বাসে টাকা না দিয়ে থাকে, এবং হ্যাভ ওয়েস্টার ওয়েস্টার কার্ড, মানে ওয়েস্টার কার্ড এটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিছু একটা আপনি ভেবে নেন, এরকম একটা কার্ড আছে, সে বাসে ঢুকলো এবং সে টাকা দেয় না, এবং তার কাছে কার্ড আছে, দেন সে কি করবে, পে উইথ ওয়েস্টার, মানে সে ওয়েস্টার মাধ্যমে পে করবে, অর্থাৎ কার্ডের মাধ্যমে সে হচ্ছে বাসের ড্রাইভারকে পে করবে, অ্যান্ড অ্যাড পে, মানে পেড অ্যাড করে দেবে, ওকে। মানে এটা একটা কন্ডিশন, সে প্রথমে বাসে উঠতে হবে, যদি পে না করে থাকে এবং তার কাছে যদি কার্ড থাকে তাহলেই কেবল সে পে করতে পারবে, তাহলে এগুলো কি অনেকটা ম্যাচ রিসলভ অ্যাকশনের মতো, তাই না? এখন দেখেন, এটা দেখেন, অন বাস অ্যান্ড পেইড, যদি অন বাসে থাকে এবং পেইড করে থাকে, অ্যান্ড ইমটি সিট, যদি কোনো সিট ইমটি থাকে, এই তিনটাই যদি কন্ডিশন ট্রু হয়, দেন সে অ্যাকশন নেবে, সে সিট ডাউন করবে। এটা হচ্ছে আসলে প্রোডাকশন রুল এক্সাম্পল, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে। অ্যান্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে কি, অনেক সময় হয়ে গেছে অলরেডি,
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এখানে দেখেন হিউম্যানস ড্র ডায়াগ্রাম অলসো, অর্থাৎ এখানে আমরা যেটা এমনভাবে করব যেখানে আমার হিউম্যানও বুঝতে পারবে এবং হচ্ছে কম্পিউটার খুব ইজিলি বুঝতে পারবে। তো সেটা কিরকম দেখেন, এখানে আমরা যদি একটু দেখি, দেখেন এটা যদি আমরা একটু দেখি, দেখেন জেসনের ফাদার হচ্ছে ব্রেয়ান, অ্যান্ড ব্রিয়ানের আর্থার না, আর্থার, হ্যাঁ আর্থার হচ্ছে তার বাবা, অ্যান্ড তার ভাই হচ্ছে জিম। And আবার এখানে একটা দেখা যাচ্ছে জেসনের মা হচ্ছে জেনি, জেনির মা হচ্ছে এটা, এটার সিস্টার হচ্ছে মিল মিড মিলড্রিড, যাই হোক ওর নাম যা মনে করো তা। দেন ওর মেয়ে জুলিয়ার যেহেতু মা তাহলে হচ্ছে ওর মেয়ে, এটা হচ্ছে এটা। এখন সে বলতেছে যে জেসনের বয়স 15, ব্রেয়ানের বয়স হচ্ছে 40, অর্থর বয়স হচ্ছে 70, জিমের বয়স হচ্ছে 74। আর সে যদি বলে হাউ ওল্ড ইজ জুলিয়া, জুলিয়ার বয়স কত, তাহলে তো এখানে ম্যাচ করবে না, এখানে এগুলো হচ্ছে বাপ, হ্যাঁ এটা হচ্ছে আবার মা সিস্টার, এরকম করলে তো ম্যাচ করবে না, তাই না? তো এই ক্ষেত্রে একটু কনফিউজ হয়ে যায়। অ্যান্ড সিমেট্রিক ম্যাট্রিক হচ্ছে এটার সমাধান দিচ্ছে, সেটা হচ্ছে সেটা করছে দেখেন, এখানে কি করছে, জেসনের বাবা প্যারেন্ট, এর প্যারেন্ট হচ্ছে এ, এর সিবলিং হচ্ছে এ। এখন দেখেন জেসনের প্যারেন্ট জেন, জেনের প্যারেন্ট হচ্ছে জেনির প্যারেন্ট হচ্ছে গিয়ে এটার সিবলিং হচ্ছে এ, এর প্যারেন্ট হচ্ছে এ। এখন দেখেন এটার সাথে এটা অনেকটা ম্যাচ করে, তাই না? এটার সাথে এটা অনেকটা ম্যাচ, শুধুমাত্র একটু বাকি আছে। তার মানে আমরা কি বলতে পারি, এ যেহেতু এর ভাই, এরা দুজন যেহেতু ভাই, এর ছেলের বয়স জেনি, এর বয়স যদি 10 হয়, তাহলে এর বয়স তো মোটামুটি ওয়ান কাইন্ড অফ 10, 11, 12 এরকম টাইপ হতে পারে, তাই না? তাহলে আমরা গেস করতে পারি, বিকজ দ্য সিনট্যাক্স ইজ সেম উই ক্যান গেস দ্যাট জুলিয়াস এজ ইজ সিমিলার টু ব্রিয়ান্স, অর্থাৎ এর বয়স আর জুলিয়ার বয়সটা ওয়ান কাইন্ড অফ সেম হওয়ারই কথা, তাই না? এইটা হচ্ছে আসলে সিমেন্টিক। এখানে আসলে বোঝার কিছু নেই, এখানে কি কোশ্চেন আসবে সেটা বলা যাচ্ছে না, আসলে কোশ্চেন নাও আসতে পারে। অ্যান্ড কনসেপচুয়াল গ্রাফ এটা আসলে তেমন কিছু না। ফ্রেমসটা একটু যদি আমরা দেখি, দেখেন ফ্রেমিং কি বলছে, ফ্রেমসটা হচ্ছে এখানে সিমেন্টিক নেটওয়ার্ক হোয়ার নোডস অ্যান্ড স্ট্রাকচার ফ্রেম উইথ নাম্বার অফ স্লট। এখানে স্লটের মধ্যে ফ্রেম থাকবে, কি থাকতে পারে দেখেন, এটা হচ্ছে এমনভাবে রিপ্রেজেন্ট করছে সিমেট্রিক, দেখেন এটা একটা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করছে, যেখানে দেখেন একটা এইডসের ভিতরে আরেকটা, একটা নোটসের ভিতরে আরেকটা এরকম গ্রাফ থাকতে পারে। যেমন ধরেন এখানে কি দেওয়া আছে, লেকচার দেওয়া আছে, এই লেকচারটা মিনিং এরকম কন্টেস্টে, তো কোর্স হচ্ছে ওপি সিস্টেম, লেভেল হচ্ছে ডিফিকাল্ট, অ্যান্ড ইফ ডিফিকাল্ট দেন পে অ্যাটেনশন, যদি ডিফিকাল্ট হয় তাহলে অ্যাটেনশন, এগুলো একটা কন্ডিশন। অ্যান্ড লেকচার, এই লেকচারটা হচ্ছে একটা ফিল্ড, এটা একটা নোট, এই নোটের ভিতরে আবার এই দেখেন লেকচারটা বাইরে ভাবে এইভাবে দিয়েছে, অর্থাৎ ফ্রেমের মধ্যে এইভাবে আমরা দিতে পারি। তো সিমেন্ট্রিকে আমরা কি দেখছিলাম, সিমেন্ট্রিকে আমরা দেখছিলাম হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখছিলাম এখানে ম্যাচিং করে না, সিমেট্রিক আমরা দেখছিলাম ওয়ান কাইন্ড অফ ম্যাচিং করে, আমরা গেস করতে পারি। অ্যান্ড দেন ফ্রেম যেটা সেটার মধ্যে হচ্ছে এভাবে থাকে, একটার ভিতরে একটা থাকতে পারে। এইগুলা থেকে তেমন এগুলো লেস ইম্পর্টেন্ট, যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এখান থেকে হায়ার অর্ডার, ফার্স্ট অর্ডার লজিক, সেকেন্ড অর্ডার হায়ার অর্ডার লজিক, অ্যান্ড হচ্ছে এখান থেকে এটা ইম্পর্টেন্ট আছে। দেন হচ্ছে গিয়ে প্রোডাকশন রুল, এটা একটু ইম্পর্টেন্ট। তো আশা করি বুঝতে পারছেন এটা। আমি একটু খুব ফাস্ট যাওয়ার চেষ্টা করছি কারণ টাইম কনজিউমিং একটা বিষয় আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।